কত নেশা খুব ভাইয়া। একটা মানুষের বিয়ে হইলে, একটা বাঙালি মেয়ে তাদের বিয়ে হইলে চায় একটা ভালো স্বামী। আর যদি ভাইয়া সেই রকম স্বামী না পায়, তো ভাইয়া বিয়ে বসে তো জীবনটাই বাদ। তো ভাইয়া আমি বিয়ের আগে যদি সেই রকম মানুষ না পাই, তো বাপের বাড়ি থাকা খুব ভালো ভাইয়া। আমি চাই না সেই রকম মানুষের কাছে বিয়ে বসতে। আচ্ছা, তো মিডিয়া চান তাহলে রূপার সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা রূপা, তোমার সাথে দর্শক কীভাবে যোগাযোগ করবে? ভাই এই যে আমার ফোন নাম্বার আছে। ফোন নাম্বার আছে? হ্যাঁ, ফোনে ফোনে যোগাযোগ করবে দরকার আছে? খালি একটাই অনুরোধ ভাইয়া, আপনারা ভালো মন নিয়ে ফোন দিন ভাইয়া। আর যদি কারোর সেই রকম আমার পছন্দ হয়, তো ভাইয়া ফোন দিন, কথা বলেন, যোগাযোগ করেন, কিন্তু ভাইয়া খারাপ কথা কেউ বলেন না। প্রিয় সম্মানিত দর্শক, দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আমি মোহাম্মদ রনি খান, RSTV বাংলা থেকে সালাম ও শুভেচ্ছা। তো দর্শক, আজকে আমরা পরিচয় করে দেবো এক সুন্দরী আপুর সাথে, শুনবো তার জীবনে জানা অজানা কিছু গল্প। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই আমরা তার সাথে পরিচয় হয়ে নেই। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন আপু? ভাইয়া ভালো আছে, আপনি ভালো আছেন? এই তো ভাইয়া, আপনি ভালো আছেন? তো আমিও ভালো আছি, সুস্থ আছেন, যার কারণে আসছেন মিডিয়ার সামনে একটি প্রতিবেদন করার জন্য। তো আপুর নাম কি? রূপা ভাইয়া। রূপা। তো দর্শক, আজকে আমরা এই সুন্দরী আপুর সাথে পরিচয় হয়ে গেলাম, তার নাম হলো রূপা। আচ্ছা, এই যে রূপা আসছে আমাদের মিডিয়ার সামনে, তো এই যে তো কেমন লাগতেছে তোমার এখন? মানে কেমন উপভোগ করতেছো ভালোই নিজেকে? লাগতেছে ভাইয়া। ভালোই লাগতেছে। হ্যাঁ, তো এর আগে কোনো প্রতিবেদন করছিলা তুমি? করছি ভাইয়া একটা। একটা করছিলা? হ্যাঁ, তো তখন কি উদ্দেশ্যে মানে প্রতিবেদনটা করছিলে, এটা সেটা বলো আগে। করছি ভাইয়া, মনে খুব কষ্ট নিয়ে এই প্রতিবেদনটা করছি। হুম। কারণ আমার ফ্যামিলি হইল আমার আম্মু দুইটা, আমার বাবার মানে দুইটা বিয়ে করছে দুইটা তোমার বিয়ে বাবা? করছে। করার হ্যাঁ। পরে আমার বড় আম্মু ঘরের 5টা ছেলে আছে, হুম। একটা মেয়ে আছে। হুম। আম্মুটা মারা গেছে। হুম। আর আমার আম্মুর ঘরের দুইটা বোন আম্মু। দুই বোন। তুমি কি তোমার বাবার ছোট হ্যাঁ, ছোট ছোট ওয়াইফের বোন। দুই ছোট মেয়ে। বউয়ের আর কি দুই দুই মেয়ে তোমরা? হ্যাঁ, দুই মেয়ে। আর বড় জনের 5 ছেলে মেয়ে। হুম। আচ্ছা, ওটা বাদ দাও, তোমার বড় মার কথা বাদ দাও। এখন তোমার বাবা কি তোমার সাথেই আছে নাকি? বাবা মারা গেছে ভাইয়া। বাবা মারা গেছে? কিডনির সমস্যা আছিল, হ্যাঁ। ডায়াবেটিস আছিল, প্রেশার আছিল, চিকিৎসা করতে পারিনি বলে বিড়ি চিকিৎসা মারা গেছে আমার আব্বু। আচ্ছা, তো কতদিন আগে মারা গেল? মারা গেছে ভাইয়া 3 বছর হয়ে গেছে। 3 বছর হয়ে গেছে। আচ্ছা, তো এখন তোমার মা কি করে? আম্মু কি করবে ভাইয়া, শরীর খুব অসুস্থ, হুম। বিছনায় পড়ে আছে। হুম। শরীর ভালো না, খাইতে পারে না, ঠিক মতো চলতে পারে না। হুম। বাড়িতে আছে আম্মু। মানে কোনো কাজ কাম করতে পারে না? না ভাইয়া, কাজ করতে পারে না। আচ্ছা, তো তুমি কি বড় তোমার বোনের ভিতরে, না বোনের ভিতরে বড় একজন আছে। আরেকটা বোন আছে বড়? তার গৃহস্থ কাছে বিয়ে হয়েছে তো। হ্যাঁ। ও ইসের তার স্বামী বিছনার চাদর টাদর বিক্রি করে, হুম। সেটার কাপড় টাপড় সেইখানে যায়। তুমি তো গৃহস্থ পরিবারের মেয়ে নাকি? হ্যাঁ ভাইয়া, গৃহস্থ। আমরা ছোটকাল ধরে এখানে ভাড়া থাকি। আচ্ছা, তো তোমার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি কুমিল্লা। কুমিল্লা না? নানুর বাড়ি আছে ময়মনসিংহ। ময়মনসিংহ। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, আজকে আমরা শুনতেছি এই রূপবতী মেয়ে রূপার সাথে শুনতেছি তার জীবনে জানা অজানা কিছু গল্প। আচ্ছা রূপা, এই যে তোমরা তো দুই ভাই বোন নাকি? দুইটা বোনই শুধু? ভাই নাই। ভাই নাই? তো বড় বোনের বিয়ে হয়ে গেছে? বড় বোনের বিয়ে হয়ে গেছে, বড় বোনেরও খুব অভাবী সংসার ভাইয়া। হুম। বড় বোনের একটা মেয়ে থাকে আমার কাছে, 12 বছর বয়স। হুম। সেই মেয়েটারও ঠিক মতো বড় বোন চলাইতে পারে না, আমার আপু খাওয়াইতে পারে না। তার অভাব আমার কাছে আছে। এখন আমি পরের বাড়িতে কাজ করি ভাইয়া, কিছু টাকা পাই, তা দিয়ে আমাদের সংসার খুব অভাবে চলে। আচ্ছা, তোমার কি বিয়ে শাদী হয়েছে এখনো? না ভাইয়া, বিয়ে এখনো বিয়ে হয় নাই? বিয়ে করবে কে ভাইয়া, খুব অসহায় মেয়ে আমি একটা। ঠিক মতো খাইতে পারি না, চলতে পারি না, আমাদের বাড়ি ঘর নাই। রুমের ভিতরে একটা সাজের জিনিস যে সেইটাও নেই, তো কীভাবে বিয়ে করবো? কেন, তোমার তো বয়স হয়ে গেছে, বিয়ের বয়স তো এখনো আমার 18 বছর। 18 বছর। হ্যাঁ, উপযুক্ত বয়স হয়ে গেছে আমাদের ভিতরে, কারণ 16, 17, 18 বছর বয়স বিয়ের হয়ে যায়, 16, 17, 18 বছর বয়সেই। তো এখনো তোমার বিয়ে হয় নাই, তো এটা কিসের জন্য, মানে টাকা পয়সার অভাব নাকি? ভাইয়া টাকা পয়সার অভাবে, হুম। আর খুব অসহায়, আমরা চলতে পারি না, খাইতে পারি না। এইগুলো দেখে ভাই এমন এমন মানুষ আসে যারা ঠিক মতো আমাদের সংসার পালতে পারবে না, আমরা ঠিক মতো চলাইতে পারবে না। কিন্তু আমার আপুটার যে খুব কষ্টে সংসার যায়, হুম। সেইটা দেখে বুঝি ভাইয়া যে আমারও কি এমন এমন অবস্থাই হবে না। তার মেয়ে এটারও তো সে চলাইতে পারে না, খাওয়াইতে পারে না। যার কারণে আসছো মিডিয়ার সামনে, যদি কেউ তোমাকে পছন্দ করে বা ভালো মনের একজন মানুষ যদি তোমাকে পছন্দ সেইরকম করে। যদি পাই ভাইয়া, আমি মিডিয়ার সামনে আসছি, তো যদি সেইরকম একটা মানুষ পাই যে আমার আম্মুটার একটু দেখতে পারবে, হুম। আমার যদি সেইরকম পছন্দ হয় ভাইয়া, তো তার কাছে আমি বিয়ে করবো। মানে এই প্রতিবেদন দেখার পরে কেউ যদি তোমাকে পছন্দ করে, মানে তোমার মন মতো হয়, তাহলেই তুমি বিয়ে করবে, তাই তো? হ্যাঁ, খালি ভাইয়া আমার আম্মুটার যদি একটু সহযোগিতা করতে পারে আর আমার, তার কাছে আমি বিয়ে বসবো।
আচ্ছা, তো তুমি এখন কি বাসা বাড়িতে কাজ কাম করে খাচ্ছ নাকি? ভাইয়া বাসা বাড়িতে কাম করি ভাইয়া। আচ্ছা, তো তুমি লেখাপড়া শিখছো না? ভাইয়া ছোটকাল ধরে টাকার অভাবে লেখাপড়া করতে পারি নাই, ভাড়া ভাড়া পড়ে বাড়িতে থাকি, কি হুম, লেখাপড়া করবো ভাইয়া? মানে টাকা পয়সার অভাবে লেখাপড়া শিখতে হ্যাঁ, পারো না। করতে পারি না। আচ্ছা, তো এই যে যেখানে কাজ কাম করো মানে বাসা বাড়িতে তো কাজ কাম করো, হ্যাঁ তো সেখান থেকে কোনো তোমাকে কেউ প্রেম ভালোবাসার অফার দেয় না, প্রেমের প্রস্তাব দেয় না? ভাইয়া সেইখানে দেবে, সেইখানে আমি যেখানে কাজ করি তার স্বামী থাকে বাহিরে, হুম, মহিলা একা থাকে, তার দুইটা বাচ্চা থাকে। মানে তোমার আশেপাশে এলাকা থেকে কোনো ছেলেপেলেরা দেয় ছেলে না? আসে ভাইয়া, কত আছে, ফট্টু আন্টি, হিরোইনসি, কত নেশাখোর। ভাইয়া একটা মানুষের বিয়ে হইলে, একটা বাঙালি মেয়ে, তাদের বিয়ে হইলে চায় একটা ভালো স্বামী। হুম, আর যদি ভাইয়া সেই রকম স্বামী না পায়, তো ভাইয়া বিয়ে বসে তো জীবনটাই বাদ। তো ভাইয়া আমি বিয়ের আগে যদি সেই রকম মানুষ না পাই, তো বাপের বাড়িতে থাকা খুব ভালো ভাইয়া। আমি চাই না সেই রকম মানুষের কাছে বিয়ে বসতে। আচ্ছা, তো মিডিয়ার সামনে এই যে আসছো, তো তুমি কিভাবে বুঝতে পারবে সে ভালো না মন্দ, মানে যার সাথে যে তোমাকে রিলেশন করবে তোমার সাথে হয়তো কেউ, তুমি কিভাবে বুঝতে ভাইয়া পারবা? মানুষের সঙ্গে কিছুদিন কথা বললে বোঝা যায় যে সে ভালো না খারাপ। মানুষের ব্যবহারে হলো সব কিছু, বুঝতে পারছেন? এমন এমনও ছেলে আছে মানুষের সঙ্গে কথা বলে না, অহংকারী দেখার, এমনও মানুষ আছে তার সঙ্গে কথা বললেই বুঝতে পারি যে সে কেমন মানুষ, বুঝছেন? মানে এখন কি মানে বিয়ের আগে ভালো করে যাচাই করে নিতে যাচ্ছ কে ভালো কে মন্দ? ভাইয়া যাচাই করে চাই না ভাই, আমার মাটা খুব অসুস্থ, আমার আম্মু চলতে পারি না, খাওয়াইতে পারি না ঠিক মতো, আমার আম্মুটার ডায়াবেটিসের ওষুধ খাওয়াইতে পারি না। হুম, এর জন্য আমি ভাইয়া এই প্রতিবেদনের সামনে আসছি। যদি সেই রকম একটা মানুষ আমার আম্মুর চিকিৎসার জন্য কিছু দয়া করে, হুম, তো আমার আম্মুটারে চলাইতে পারে, তো সেই মানুষের কাছে আমি ভাইয়া সারা জীবনের জন্য যেতে চাই। হুম। মানে তোমার আম্মুর এখন বর্তমানে যে সমস্যা, মানে এই সমস্যাটা সমাধান করে দেবে যে সে, তার কাছেই তুমি সারাটা জীবন কাটাই দিবে, এই তো? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ। আচ্ছা, কারণ আমার তো ভাইয়া নাই ভাইয়া, সে যদি আমার আম্মুরে আমার নিজের ছেলের মতো পাশে একটু দাঁড়াইতে পারে ভাই, একটু সহযোগিতা করতে পারে, হুম, তো এইটার থেকে বেশি কিছু খুশি আমি আর হইতে চাই না ভাইয়া। আচ্ছা। একটু সহযোগিতা করো। আচ্ছা, তো দর্শক, আমরা শুনতেছি রূপার জীবনে জানা অজানা কিছু গল্প। সে আসছে মিডিয়ার সামনে একটি প্রতিবেদন করার জন্য। তার এখনো বিয়ে হয় নাই, সে আসছে। তার মাটা অনেক অসুস্থ, সে চায় কেউ যদি কোনো সাহায্য সহায়তা বা হেল্প করতে চান তাহলে রূপার সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা রূপা, তোমার সাথে দর্শক কীভাবে যোগাযোগ করবে? ভাই এই যে আমার ফোন নাম্বার আছে। ফোন নাম্বার আছে? হ্যাঁ, ফোনে ফোনে যোগাযোগ করবে হ্যাঁ দর্শক? ফোন। আচ্ছা, তো তুমি নাম্বারটা কি আমাদের মিডিয়াতে দিবা? হ্যাঁ ভাইয়া দিব। এতে তোমার কোনো সমস্যা হবে না? কোনো সমস্যা নেই ভাইয়া। আচ্ছা, তুমি তো একটা একটা মানুষও চলতে না পারলে, খাইতে না পারলে যদি মিডিয়ার সামনে যায় ভাইয়া, তো সমস্যা সে তো বুঝে শুনেই যাইতেছে ভাইয়া। কারণ আমি খুব একটা অসহায় মেয়ে, গরিব মেয়ে, আমার ঠিক মতো সংসার চলে না ভাইয়া। কারণ আমি আপনাদের বুঝাবো, আমি কান্না করেও বুঝাইতে পারতেছি না ভাই, আমি এমন একটা মেয়ে, বুঝছেন? হ্যাঁ, ওইটাই আর কি। কারণ আমাদের ভিতরে একটা মেয়ে এ, একটা ছবি তুলতে চায় না পরপুরুষের একটা মোবাইল দিয়ে বা এ, অপরিচিত একটা কারো সাথে। যেহেতু তুমি ভিডিও করে ছাড়ছো, এটা তো সারা দুনিয়া সারা পৃথিবী দেখবে, ঠিক আছে? যার কারণে আমি বললাম তোমার এই কথাটা। তো দর্শক, আমি, আচ্ছা তুমি নাম্বারটা বলতে পারবে না, না? ভাইয়া বলতে পারবো না এখানে। আচ্ছা ঠিক আছে, তো দর্শক, আমি রূপার নাম্বারটা আমি হাতে পাইছি, আমি বলেছি কেউ প্রতিবারের মতো বলেছি, মা বোন সবারই আছে, কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে ফোন দিবেন না। কারণ এরা গরিব অসহায়, যার কারণে আসছে মিডিয়ার সামনে একটি প্রতিবেদন করার জন্য এবং কিছু সাহায্য সহায়তা কামনা করার জন্য। আর এর ভিতরেও তারা কিছু কথা বলেছে, তাদের পাশে এসে কেউ যদি দাঁড়ায় হয়তো সে তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেবে ভবিষ্যতে, চিন্তা ভাবনা করে। তো দর্শক, আমি রূপার নাম্বারটা বলেছি 018, রূপার সাথে যোগাযোগ করবেন। আর আপনারা যদি আরও বিস্তারিত কিছু জানতে চান তাহলে সরাসরি তার সাথে ফোনের মাধ্যমে আপনারা যোগাযোগ করে জানতে পারবেন। আচ্ছা রূপা, এই যে এখন কি নিজেদের বাসাতে আসো না পরের বাসায় ভাড়া নিয়ে আসো, কোনটা? ভাইয়া ছোটকাল ধরেই আমরা, আমার নানুর বাড়ি ময়মনসিংহে, আমার দাদুর বাড়ি কুমিল্লা, হুম, সেইখান থেকে কিছু সমস্যা হয়েছে আমার আব্বুর আর আমার দাদুর, হুম, আমরা এসে পড়ছি এসে এই ব্যাংক কলোনি ভাড়া থাকি, হুম, এই যে ব্যাংক টাউন ভাইয়া, হ্যাঁ, হ্যাঁ, এখানে ভাড়া থাকি ব্যাংক টাউন। তো আচ্ছা, ভাইয়া ছোটকাল ধরেই আমরা এখানে আসছি, দুইটা রুম পাল্টাইছি। হুম, কারণ ভাইয়া যে আমরা খুব অসহায়, যে এখানে একটু ভাড়া কম পাবো আমরা সেইখানে যাবো, যেখানে একটু বাড়াবে সেটা তো দিয়ে চলতে পারবো না ভাইয়া। এর জন্যই আমরা এখন থাকি ভাড়া ভাড়া বাড়িতে। ভাড়া বাসায় থাকো? হ্যাঁ, দুইটা বাড়িতে এই ছোটকাল ধরে আইসি পর্যন্ত দুইটা বাড়ি চেঞ্জ করছি, এখন আরেকটা বাড়িতে থাকি আমরা ভাইয়া। আচ্ছা, এই যে তোমার বাবা যে তোমার মার সাথে সম্পর্ক করলো, তো তোমার বাবার বাড়িতে কোনো জায়গা জমিন ছিল না? জায়গা জমি না ছিল ভাই, আমার আব্বুর তো কিডনি ড্যামেজ হয়ে গেছিল, হুম, 3 কাঠা জায়গা ছিল, সব বিক্রি করে আমার আব্বু চিকিৎসা করছে, সেই টাকার চিকিৎসা করেও তো আমার আব্বুরে বাঁচাতে পারিনি, টাকাও গেছে, আমার আব্বুটাও মারা গেছে, এখন আমার বড় আম্মুটা সেও মারা গেছে।
আর আমার যে সৎ ভাইগুলো সে তাদের সংসার নিয়ে নিয়ে ব্যস্ত থাকে। আর আমার আম্মুরও দেখার জন্য ভাইয়া কেউ নেই পাশে। কারণ আমার আম্মুটার ডায়াবেটিস প্রেশার, খুব অসুস্থ আমার আম্মু। ঠিক মানে মতো এখন ওষুধটা খাইতে পারিনি। তুমি আর তোমার মাই আছো, তোমার আর তোমার একটা একটা বোনের মেয়ে মেয়ে আছে, হ্যাঁ, এই 12 তিনজনকে বছর নিয়েই বয়স। তোমরা আছো আর কি এক ফ্যামিলিতে। হ্যাঁ, আর এই তিনজনের পুরা ভারপণ্যটা তোমার উপরেই, তুমি যা কামাই কাজ করো তাই ওটা দিয়েই সংসারটা চালাও। আচ্ছা, তো এই যে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি রূপা, তোমার দর্শকদের উদ্দেশ্যে আর কিছু বলার আছে? খালি একটাই অনুরোধ ভাইয়া, আপনারা ভালো মন নিয়ে ফোন দিন ভাইয়া। আর যদি কারোর সেই রকম আমার পছন্দ হয় তো ভাইয়া ফোন দিন, কথা বলেন, যোগাযোগ করেন। কিন্তু ভাইয়া খারাপ কথা কেউ বললেন না, এটাই আমার কাছে অনুরোধ। আর যদি কারোর দয়া হয় ভাইয়া, তো ভালোবাসার মাধ্যমে হইলে আপনারা ফোন দিয়ে কথা বলেন, কিন্তু ভাইয়া খারাপ কথাটা বললেন না, এটাই আমার কাছে অনুরোধ। বুঝছেন ভাইয়া, আর কিছু চাই না আমি। আচ্ছা, তো দর্শক আমরা এত সময় ছিলাম রূপার সাথে, শুনলাম তার জীবনে জানা অজানা কিছু গল্প। দর্শক, আমাদের ইউটিউব চ্যানেল RSTV বাংলা এর প্রতিবেদনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আরও নতুন নতুন ভিডিও চলে যাবে সবার আগে আপনাদের কাছে। তো দর্শক, আজ এ পর্যন্ত কি আগামী